কেন জানি না হাঁসের মাংস রান্না করতে গেলেই আগে 10 বার ভাবি আর কম করে হলেও 20টার মতো রেসিপি দেখি। শেষমেশ এটা সেটা দিয়ে হাঁসের মাংসের যে অরিজিনাল টেস্ট থাকে আমরা সেটাকেই চেঞ্জ করে ফেলি। আজকে সম্পূর্ণ হাতে মাখা একটা স্পেশাল হাঁসের মাংস রেসিপি আপনাদের দেখাবো, যেটা একদিকে বানানো খুবই সহজ এবং মুখে দিলে মনে হবে যে না আমি এক্স্যাক্টলি হাঁসের মাংসই খাচ্ছি। চলুন দেরি না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে নিই। আজকের রান্নার জন্য আমি একটা দেশি হাঁস নিয়েছি যা অলরেডি টুকরো করা। ট্রাই করবেন এরকম চামড়া সহ রাখতে। যদিও হাঁসের পালক ছাড়াতে একটু সময় এবং খাটুনির দরকার হয়, বাট মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর অবশ্যই পালক ছাড়ানোর পর চামড়া সহ হাঁসটিকে চুলার আগুনে একটু ঝলসে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্কিনগুলোতে ঝলসানো দাগ লেগে আছে। এতে করে মাংস একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এবং যারা হাঁসের মাংসের স্মেল পছন্দ করেন না তারাও কিন্তু রান্নাটাকে এনজয় করবে। এবার আমি যে কড়াইতে রান্না করব সেখানে সম্পূর্ণ মাংসটা নিয়ে নিচ্ছি, বাট এখনও কিন্তু আমি চুলা অন করিনি। 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছু গোটা গরম মশলা দিচ্ছি, যার মধ্যে আছে প্রায় 8 থেকে 10টা করে এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, সাথে 3 টুকরো দারুচিনি এবং 2 থেকে 3টা তেজপাতা। জিরে বাটা দিলাম 1.5 টেবিল চামচ। দিচ্ছি একটু মোটা মোটা করে কুচি করা 250 গ্রামের মতো পেঁয়াজ এবং 8 থেকে 10 কোয়া রসুন। মরিচ গুঁড়ো দিলাম 2 চা চামচ, 1 চা চামচ হলুদ এবং 2 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করব হাফ কাপ পরিমাণ তেল। এবার এভাবে হাত দিয়ে কচলে সবকিছু একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন এবং যত ভালোভাবে মাখাতে পারবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে চুলা অন করে মিডিয়াম আঁচে মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে সবকিছু ভালোমতো নাড়িয়ে দিতে হবে। এতে করে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। যতটুকু পানি দেখতে পাচ্ছেন এটা মাংস থেকেই বের হয়েছে। আবারও ঢাকা দিয়ে দেব, তবে 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা তুলে সবকিছু নাড়িয়ে দিতে হবে। এভাবে যতক্ষণ না মাংস থেকে বের হওয়ার সম্পূর্ণ পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই প্রসেসটা রিপিট করতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে কষানোর পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এতে করে মাংসটা যেমন ভালোভাবে সেদ্ধ হবে তেমনি এর ভেতরটা কিন্তু সফট থাকবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল শুকিয়ে প্রায় অর্ধেকের মতো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। যে কোনো মাংস রান্নার শেষে এভাবে গরম মশলা অ্যাড করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে লবণটাকে একটু টেস্ট করে দেখবেন এবং প্রয়োজন মনে করলে স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। ফাইনালি আরও একবার ঢাকা দিয়ে দেব এবং এই পর্যায়ে আপনারা তরকারিতে যতটুকু ঝোল পছন্দ করেন ঠিক সেই বুঝে বাকি সময় পর্যন্ত রান্না করবেন। 6 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারে কমপ্লিট। এমন সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমার তো ইচ্ছে করছে এখান থেকেই খেয়ে নিই। গরম গরম পরিবেশন করুন ভাত, খিচুড়ি কিংবা পরোটার সাথে। আমাদের দেখানো স্টেপগুলো ফলো করে একবার রান্না করে দেখুন। আশা করছি হাঁসের মাংস রান্না নিয়ে সমস্ত কনফিউশন চলে যাবে। আজকের রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।